আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটা আপনাদের প্রত্যেকের জন্য, প্রত্যেকটা মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওটা আপনাদেরকে একটা সহজ আমল শিখিয়ে দেবো, জান্নাতে যাওয়ার একটা সহজ আমল। অবশ্যই আপনার থাম্বনেলে সেই বিষয়টা দেখতে পেরেছেন এবং সেই বিষয়টা জানার জন্য আপনারা ভিডিওতে ক্লিক করেছেন। তো সঠিক জায়গায় এসেছেন এবং সঠিকভাবে আপনি কিভাবে জান্নাতে যেতে পারবেন, কিভাবে আপনি আপনার নেকির পাল্লাটাকে সহজে ভারী করতে পারবেন, সেই বিষয়টা আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই জানতে পারবেন। তো পুরো ভিডিওটা আপনাদেরকে দেখার জন্য রিকোয়েস্ট করব এবং প্রত্যেকটা মুসলমানকে শেখানোর জন্য, আপনি যেহেতু শেখার জন্য এসেছেন, আর একজন ভাইকে শেখার জন্য আপনি ভিডিওটা শেয়ার করে দিবেন। যেরকম আপনার পক্ষ হতে একটা বাণী হলেও অন্যের কাছে পৌঁছে দেয়, একটা হাদিস রয়েছে, তোমার পক্ষ হইতে একটা বাণী হলেও অন্যের কাছে পৌঁছে দেয়। আপনি যেহেতু এটা শিখতে পারতেছেন, এটা আপনি আরেকজন মুসলমানকে শেখার জন্য, আরেকজন মুসলমান ভাই বোনকে শেখানোর জন্য আপনি তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। এটা আপনার নেকি হবে, আপনার কখনোই গুনাহ হবে না। তো যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আমরা দুনিয়াতে থাকা অবস্থায় নেকি করার অতিরিক্ত অনেক নেকি অর্জন করার সময় পাই না। পরিবারের চাপে, কাজের চাপে আমাদের সময় আমরা খুঁজে পাই না। শুধু নামাজটাই আমরা পড়ি, আমাদের নামাজ কবুল হয় কিনা সেটা আমরাও ঠিক মতো জানি না। রোজা করি, আমাদের রোজা কবুল হয় কিনা সেটা আমরা ঠিক করে জানি না। কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা আমল শিখিয়ে দেবো, এই আমলটা যদি আপনি করেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন আপনি অল্প কিছু নেকির কারণে বা আপনি নেকি শটের কারণে আপনি জান্নাতে যেতে পারতেছেন না, তখন আপনি এই আমলটা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেকি দিয়ে, এই আমলটার পরিবর্তে আপনাকে নেকি দিয়ে আপনার নেকির পাল্লাটাকে ভারী করে আপনাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তো ভিডিওটা আপনার জন্য শেয়ার করা অত্যন্ত জরুরি, না এখন অবশ্যই জরুরি। তো আপনার শিখতে হবে এবং অন্য একজন মুসলমানকেও আপনার শিখাতে হবে। এই কারণে আপনার ভিডিওটা শেয়ার করা আপনার জন্য ওয়াজিব। ভিডিওটা আপনি তাদের কাছে শেয়ার করে দিবেন। তো বলতেছিলাম যে, আমরা নেকি অর্জন করার জন্য অতিরিক্ত সময় আমরা পাই না। আমরা শুধু নামাজ পড়ি, রোজা রাখি, এই ছোট ছোট আমলগুলো আমরা সাধারণত করে থাকি। তো আমি আপনাদেরকে যে আমলটা শিখিয়ে দেবো সেটা হচ্ছে একটা সহজ আমল। আর এই সহজ আমলের মাধ্যমে আপনি কিভাবে জান্নাতে যেতে পারবেন এটাও অবশ্যই শিখাবো। আর বুখারী শরীফে এই হাদিসটা সহিহ হাদিস এবং প্রত্যেকটা ঘরানার আলেমদের এই হাদিস সম্পর্কে একই রকম মত, কোনো মতাবেদ, সবাই হাদিসটাকে মানে। হাদিসটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দোয়াটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমি স্ক্রিনেও লিখে দিচ্ছি, স্ক্রিনের নিচেও লিখে দিচ্ছি এবং ডেসক্রিপশনেও আমি এই দোয়াটা লিখে দেবো। এটা আপনি সেখান থেকে স্ক্রিনশট নিয়ে দিতে পারেন, অথবা এই ভিডিওর উপর থেকে আপনি স্ক্রিনশট নিয়ে এটা আপনি মুখস্থ করতে পারেন। আমি আবার বলে দিচ্ছি, দোয়াটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দোয়াটা আপনি যত পড়বেন, চলাফেরা অবস্থায়, একটা সহজ দোয়া। আপনি চলাফেরা করতেছেন, আপনি এমত অবস্থায় দোয়াটা পড়তে পারেন। দোয়াটা মুখস্থ করে নেন, আপনি চলতে ফিরতে মুখে মুখে দোয়াটা পড়তে থাকবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমিও কিন্তু এই দোয়াটা বেশি বেশি পড়ার চেষ্টা করি চলাফেরা অবস্থায়। আপনাকেও বলবো, আপনাকেও রিকোয়েস্ট করবো, আপনি যখন যে অবস্থায় থাকেন না কেন, মুখে মুখে চুপ আছেন, মুখে মুখে এই দোয়াটা পড়তে থাকেন। আপনার নেকি হতে থাকবে, আপনার ওযু নাই সে অবস্থা আপনি করতে পারেন। এই দোয়াটা পড়ার জন্য আপনার আলাদাভাবে ওযু করার প্রয়োজন হবে না। আপনার ওযু নাই, আপনি সে অবস্থায় এই দোয়াটা পড়তে পারেন, আপনার নেকি হবে। আর কিয়ামতের ময়দানে যখন আপনি নেকির কারণে জান্নাতে যেতে পারবেন না, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটার ওসিলায় আপনাকে নেকি দান করে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। তো আপনার জন্য ভিডিওটা শেয়ার করা অত্যন্ত জরুরি। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে।